বাসি ভাত অনেক মজা করে খাওয়া যায় যদি এভাবে আপনি ভেজে নেন। তো এখানে আমি তেল পেঁয়াজ একসাথে করে একটু নেড়েচেড়ে যখন একটু হালকা কালার হয়ে গেছে তখন আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা একটু ভাজা হয়ে গেছে, তো আমার ভাতের পরিমাণটা বেশি, এই জন্য আমি এখানে 3টা ডিম নিয়েছি। তো ডিমটাকে আমি খুব ভালো করে এখানে মিক্স করে নেব, একদম ঝুরি ঝুরি করে নেব। তো এইভাবে নাড়াচাড়া দিলেই যেভাবে আমরা নুডলসে দিই ওইভাবেই আমি এইভাবে একদম দেখেন কত সুন্দর লাগতেছে, ঝুরি করে নিয়েছি। নিয়ে এখন আমার এটা যখন একটু লালচা হয়ে যাবে তো এটাতে দিয়ে দিব আমি কিছু সবজি। তো এখানে আমার একটু ভাজি ছিল, মানে আগের দিনের ভাজি ছিল আর মুরগির তরকারি ছিল। দেখেন মুরগির পিস সহকারে তরকারি ছিল, আলু দিয়ে মুরগি রান্না। ওইটার ভাজি দিয়ে এটার সাথে খুব ভালো করে মিক্স করে আমি একটু নেড়ে চেড়ে নেব। তো নিয়ে আমি এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব যেন আর একটু হলুদ কালার আসে এই জন্য। তো তরকারির কালারটাতে অত হলুদ ছিল না, যে পুরোপুরি ভাত একটু বেশি, তাই একটু হলুদ দিতে হয়েছে। এই হলুদ দিয়ে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো ভাতের পরিমাণ মতো লবণ দিতে হবে, যেহেতু আমার তরকারিতে বা ভাজিতে লবণ দেওয়া ছিল, এই জন্য আমি এখন ভাতের পরিমাণে লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এখন ভাতটা দিয়ে দিব। তো দেখেন আমি এখানে ভাত দিয়ে দিচ্ছি। এই ভাতটা আমার রান্না করা ছিল, এখন আর এই ভাতটা এইভাবে কেউ খাবে না, ফ্রিজে ছিল তাই আমি বের করে এভাবে ভেজে নেব। তো আগের দিনের ভাত আর সবজি যদি কিছুটা থাকে তো এভাবে আপনারা ভেজে নিতে পারেন। দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর কালার হয়েছে। এর মাঝখানে আমি কয়েকবার নেড়ে দিয়েছি, এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম। তো ধনেপাতা দিয়ে দিয়েছি, এখন আমি একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে তারপরে এটাকে আমি পরিবেশন করব। তো এই ভাজা ভাতের রেসিপিটা অসাধারণ লাগে। আপনারা বাসায় তৈরি করে খেয়ে কমেন্টে জানাবেন কীরকম লাগলো।